প্রিয় দর্শক, এই ভিডিওতে এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসটি আমি এতদিন খুঁজেছিলাম। এই অ্যাপসটি একটি অসাধারণ অ্যাপস। অ্যাপসটির ইন্টারফেস দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এইরকম হবে। অ্যাপসটি আপনার ফোনে ব্যবহার করলে প্রিয় দর্শক এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এখানে আপনার এক এক করে সকল অ্যাপস এখান থেকে 3D কোয়ালিটি, এখানে গোল আকারে ফুটবলের মতো এখানে ঘুরবে, দেখতে পাচ্ছেন। এটি দেখতে খুব চমৎকার লাগতেছে। প্রিয় দর্শক, এইভাবে কিভাবে আপনার ফোনেও এই ইন্টারফেসটি চালু করবেন এবং আপনার ফোনেও কিরকম এই লাঞ্চারটি ব্যবহার করবেন সেটি সম্পূর্ণ পোস্টে আমি দেখাবো। এইরকম লাঞ্চার আপনি যদি আপনার ফোনে ব্যবহার করেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে দেখবে সে চমকে উঠবে যে এটি কিভাবে সম্ভব। প্রিয় দর্শক, এটি কিভাবে কি করবে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ওই রকম করতে গেলে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য জাস্ট আপনি কি করবেন, আপনার গুগল প্লে স্টোর যাবেন। গুগল প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন, এখানে জাস্ট সার্চ করবেন ডিএনএ লাঞ্চার, জাস্ট এটি লিখবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিএনএ লাঞ্চার, এই অ্যাপসটি ইনস্টল করবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট একটি ওপেন অপশনে ক্লিক দিবেন। ওপেন অপশনে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট এইরকম ইন্টারফেস যেহেতু শো করতেছে, এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে। তার জন্য এখানে সেটিংস অপশনে ক্লিক দিবেন। সেটিংস অপশনে ক্লিক দেওয়া বা এখান থেকে বেশ কিছু অপশন শো করতেছে। প্রিয় দর্শক, এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক দিবেন। সেটিংস অপশনে ক্লিক দেওয়া এখান থেকে দেখতে পাবেন উপর 3 ডট মেনু, এই অপশনে ক্লিক দিয়ে সেটা ডিফল্ট লাঞ্চার এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে ডিফল্ট অ্যাপস থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম অ্যাপস অপশনে যাবেন। এবার ডিএনএ লাঞ্চারটি সিলেক্ট করে দিবেন। এবার অ্যালাউ অপশনে ক্লিক দিবেন, তাহলে কিন্তু এই লাঞ্চারটি ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি সেট করবেন। তো এইভাবে আপনি সেট করবেন, কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে অ্যাপস অপশনে আসবেন। এখানে অ্যাপস অপশন আনলে এখানে এগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনার অ্যাপসগুলো এখানে সবগুলো শো করবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনার হোম স্ক্রিনে সকল অ্যাপস শো করবে। এখান থেকে আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ পজিটিভ ভাবে এরপর সেটিংস অপশনে যাবেন কিছু কাস্টমাইজ করার জন্য। এবং এখানে লাঞ্চার স্টাইল, এই লাঞ্চার স্টাইল দেখতে পাচ্ছেন হলোগ্রাফিক মোড, এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। মানে এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর এখানে চুজ বিল্ড ইন ওয়ালপেপার, এই অপশনটিতে ক্লিক দিবেন। চুজ বিল্ড অন ওয়ালপেপার অপশনে ক্লিক দেওয়া এখান থেকে আপনি যে কোনো গ্যালারি থেকে একটি ওয়ালপেপার সেট করতে পারেন। তো এখানে লাইভ ওয়ালপেপার রয়েছে, এখান থেকে যেহেতু বর্তমান ওয়ালপেপার নাই, যে কোনো একটি ওয়ালপেপার সেট করবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনি যে কোনো ওয়ালপেপার গুলো সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে জাস্ট যে ওয়ালপেপারটি নেবেন, এখানে চুজ অপশনে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন সিটিং অ্যাজ প্লিজ ওয়েট, এখানে ওয়েট করতে বলতেছে। তো ওয়ালপেপার কিন্তু সাকসেসফুল ভাবে সেট হয়েছে। আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ওয়ালপেপারটি সুন্দরভাবে সেট আপ হয়ে গিয়েছে। এবার আবার সেটিংস বাটনটিতে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেশন, এখান থেকে ডার্ক মোড অপশনটি সেট করবেন। এখানে ব্যাটারি স্ট্যাটাস এই অপশনগুলো অন করবেন। এবারে ফন্ট, এখানে ফন্টের রয়েছে বিভিন্ন ফন্ট রয়েছে, এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট আপনি দিতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্টগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ফন্ট পরিবর্তন হয়েছে। আবার সেটিংসে যাবেন। এরপর এখানে ফোনগুলো যদি আরো অন্য কোনো অপশন নিতে চান তো নিয়ে নেবেন। এছাড়াও এখানে এখান থেকে আইকন অপশন রয়েছে, আইকন প্যাক রয়েছে, এখান থেকে যেগুলো রয়েছে সেগুলো থাকবে। ডিসপ্লে অ্যান্ড টাচ এই অপশনটিতে ক্লিক দেবে। এখানে অল বার স্ক্রলিং এই অপশনটি অন করা থাকবে। হাইট, সাইড বার, নেভিগেশন বার এগুলো আপনি অন অফ করতে পারবেন। এখানে স্ক্রিন অর্গানাইজেশন সবকিছু এখানে শো করবে। প্রিয় দর্শক, এই সিরিজগুলো ডিভেলপ হওয়া যেরকম আছে এইরকমই থাক। তো এগুলো আপনি দেখে দেখে করে নেবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি অ্যাপস। এই অ্যাপসটি যে দেখবে সে চমকে উঠবে। প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি এই অ্যাপসটি আপনার ফোনে সেট আপ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, এখন দেখাবো এই অ্যাপস থেকে কিভাবে আগের অবস্থায় ফিরে যাবেন। মানে এই অ্যাপসটি বাদ দিয়ে বা ডিলিট করে আগে যেরকম ছিল আপনার ফোনটি সেই অবস্থায় ফিরে যাবেন। তার জন্য আপনি সেটিংস বাটনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেবেন 3 ডট মেনুতে ক্লিক দেওয়া, এখানে সুইচ ডিফল্ট লাঞ্চার এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে হোম অ্যাপ অপশন থেকে ডিএনএ লাঞ্চার সিলেক্ট করা থাকবে। এখান থেকে বাদ দিয়ে আপনি ওয়ান ইউআই হোমটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আগের অবস্থায় কিন্তু ফিরে গেলাম। এভাবে আপনি সেট করে নেবেন। এবার আপনি চাইলে এখানে এই অ্যাপসটি আপনি আনইনস্টল করে দিতে পারেন। প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি। প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।